সব ধান জ্বালাইয়া দিব। খুব কপাল ভালো আমাদের ছোট কর্তা, ওই নীলকর সাহেব আমাদের ফসলের কোনো ক্ষতি করতে পারেনি। ও আমাদের ক্ষেত গোলা সব জ্বালিয়ে দিয়ে আমাদের অনাহারে মারতে চেয়েছে, গঙ্গা আমাদের বাঁচিয়েছে। ও মা বউ, তুই এখন সাজগোজ করে কোথায় যাচ্ছিস? তুমি ভুলে গেছো দিদি, আজ নবান্ন উৎসব না? পেজারাতে নবান্ন উৎসব করছে। পেজাদের উৎসবটাতে তোর কি? ও মা, পেজাদের উৎসব আর আমি যাব না? না, যাবি না। তুই তো জমিদার বাড়ির বউ, তুই কেন পেজাদের উৎসবে যাবি? কোথাও যাবি না। ও দিদি, অমন ভাবে বলো না। পেজারা কত আনন্দ করে আমাকে বলে গেছে, আমি না গেলে ওরা দুঃখ পাবে না। ওদের দুঃখ কষ্ট দেখার জন্য ঠাকুরপো আছে, আর তোকে পেজারা বললেই তোকে যেতে হবে? হ্যাঁ, এই পেজারা যদি শাউরি মাকে যেতে বলতেন তাহলে কি তিনি যেতেন যে তুই যাবি? কোনো বাধা নিষেধ মানবি না? দেখছিস চারিদিকে এত অশান্তি, আর তুই মেয়ে মানুষ হয়ে জেনে শুনে ওই বিপদের মধ্যে যাবি? তুই কি ভেবেছিস সাহেব ওদের ছেড়ে দেবেন? তাই তো যাওয়াটা আরো দরকার দিদি। পেজারা আমাদের সন্তানের মতো, আমরা শুধু নিজেদের বিপদের কথাই কি করে ভাববো, সন্তানের বিপদের কথা ভাববো না? আর তোর গব্বে যে একখানা সন্তান আসতে চলেছে তার কথা ভাববি নে? তোর লোকজন তো তাই বলছে। দেখ বউ, বংশের পেত্তম সন্তান, এই সময় সাবধানে থাকা উচিত। এখানে মা, ফুল ঠাকমা, দিদমা কেউ নেই, আমি তোর অভিভাবক। এখন যদি কোনো একখানা বেপদ হয়ে যায়, সকলে তো আমাকেই কথা শোনাবে যে আমি তোকে কেন পেশায় দিয়েছি। বৌঠান, আপনার ছোট বোনটিকে বকাঝকা করছেন কেন? ও মা, বকবো নে? এই সময় বউয়ের কোথায় সাবধানে থাকা উচিত। আমার অনুমান যদি ঠিক হয় তবে বউ এই পেট তো মা হতে চলেছে, এই সময় সাবধানে থাকবে না। তা না থেকে সে যে গুজে কোথায় উৎসবে যাচ্ছে, হ্যাঁ আমি বলে দিয়েছি কোথাও যাওয়া হবে না। আপনি দিদিকে বুঝিয়ে বলুন না, যাওয়াটা খুব দরকার। বৌঠান, আমার রানীকে সমর্থন করতেই হচ্ছে। রানীর নবান্ন উৎসবে যাওয়া খুবই দরকার। শুনেছি গতকাল নাকি সাহেবরা চাষিদের খেতে আগুন দিতে গিয়েছিল, কিন্তু গ্রামবাসীদের বাধার কারণে সেটা করতে পারেনি। আর গ্রামবাসীরাও চাইছে তাদের রানীমা তাদের উৎসবে তাদের পাশে থাকুক। দেখো ঠাকুরপো, তুমি যদি সবকিছু জেনে শুনে বউকে পেশায় দাও তবে আমার কিচ্ছুটি বলার নেই। ওকে নিয়ে গিয়ে যদি কোনো বিপদ হয় তখন কে সামলাবে শুনি? ওঠা না, আমি তো আছি রানীর সাথে। আমি না হয় রানীকে দেখে রাখবো, এবারের জন্য রানীকে একটু যেতে দিন না। বোঠান, আমি আপনাকে কথা দিচ্ছি, নবান্ন উৎসব থেকে ফিরে এসে আমি নিজে কলকাতায় ফিরে যাব। এই সময়টুকুর জন্য অন্তত। দিদি, রঘুবীর মাথার উপরে আছে, তিনি রক্ষে করবেন, তুমি কোনো চিন্তা করো না। আমি গেলে পেজারা খুব খুশি হবে, আর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আরো বল পাবে। তুমি কোনো চিন্তা করো না দিদি। সেই তো কার্তিক আইলো, আঘন আইলো, পাকা ধানে সরু শস্যে পৃথিবী ভরিল সবের আনন্দিত মন, সবের আনন্দিত মন, সবের আনন্দিত মন, সবের আনন্দিত লক্ষ্মী পূজা করে লোকে আসন পাতিয়া, মাঠে ধান গৃহস্থ আসে আগু বাড়াইয়া,
সবের আনন্দিত মন, সবের আনন্দিত লক্ষ্মী ঠাকুরন দিলেন বল সারা বছর ভর, শস্যে ফলে ধনে ধানে মুখের ভরক ঘর, সবের আনন্দিত মন, সবের আনন্দিত মন। লক্ষ্মী ঠাকুরন দিলেন বল সারা বছর ভর, শস্যে ফলে ধনে ধানে মুখের ভরক ঘর, সবের আনন্দিত মন, সবের আনন্দিত মন। মিস্টার মার্টিন, কি হচ্ছে? কি কি করছেন আপনি? স্টপ দিস! এই অত্যাচার বন্ধ করুন মার্টিন সাহেব। আমি তোমার বাপের সাথে নীল রপ্তানি করিতাম, সেই ব্যবসা তুমি নষ্ট করিয়াছ, তাই তোমাদের লাইসেন্স বাতিল হইয়া গিয়াছে। এখন এই জমিন আমার, আমি ইহাতে নীল চাষ করিব। আর এই গ্রামে তুমি আর তোমার স্ত্রী বিদ্রোহ করিতেছ, আর এর লিডার হলো এই দুর্গা। এই দুর্গা আমার কবজায় রইবে জামিন হিসাবে। ওনাকে জিজ্ঞাসা করুন কিসের জামিন। কর্জা লিয়াছে, নীল চাষ করে নাই, তাই জমিন থাকিবে এই দুর্গা ততদিন পর্যন্ত যতদিন না কর্জা মিটাই দিচ্ছে। দুর্গারে ছেড়ে দেন সাহেব, আমি বলছি দুর্গারে ছেড়ে দেন সাহেব, নয়তো না না মহেশ না। মহেশ, পাগলামি করো না মহেশ। সাহেব বলেছে তোমরা গ্রামে বিদ্রোহ করেছো। এখন যদি সাহেবের কিছু হয়ে যায় তোমাদের ছেড়ে দেবে? তোমাকে মেরে ফেলবে, ফাঁসিতে চড়াবে। মহেশ, শান্ত হও মহেশ, কোনো লাভ নেই। সাহেব, হ্যাঁ হুজুর, সকলকে বলছি ওই ছোট কর্তার সুমুখেই সকলকে বলছি 3 গুণ টাকা শোধ দিতে হবে, কর্জের 3 গুণ টাকা শোধ দিতে হবে। তবে গে জমিতে নিজেদের ইচ্ছি মতো চাষ করতে পারে। এমন নেকা কাগজেই তোরা সই করেছিস, মনে রাখিস। মহেশ, দুর্গাকে নিয়ে গেলাম। জামিন তো, টাকা শোধ দে,
তারপর নিয়ে আসিস। ভয় পাস নে, মরবে নে। আপনি এখনো চুপ করে থাকবেন, কিচ্ছু কি বলবেন? কেমন জমিদার আপনি? রানী, আমরা সাহেবদের জমি চাষ করার জন্য দিয়েছিলাম, একসাথে নীল রপ্তানি করতাম, তাই চাষের জন্য জমি দিয়েছিলাম। এদিকে কোম্পানি আমাদের অনুমতিপত্র বাতিল করে দিয়েছে। কেন বুঝতে পারছো না? ওরা যে তোকে নিয়ে যাচ্ছে। রঘুবীর, তুমি কোথায় রঘুবীর? দুঃখ। কাঁদবে না, একদম কাঁদবে না। সাহেবের মুখের ওপর জবাব দিতে হবে আমাদের। একটা দুগ্গা মরে মরুক, আরো হাজারটা দুগ্গা জন্মাবে, যারা এই অসুর বধ করতে পারে এমন দুগ্গা। তোর বড় বড় অনেক কথা শুনেছি, এবার কথা কোথায় যায় সেটাই দেখ। চল। দুগ্গা, দুগ্গা সাহেব, ছোটকর্তা, 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 আপনি কিছু একটা করেন ছোটকর্তা, ছোটকর্তা, ওরা দুগ্গারে নিয়ে যাচ্ছে ছোটকর্তা। কিছু করলে অভিযোগ আরো বাড়বে। আমার হাত পা বাঁধা, গোড়াদের এই শাসনে কিছু করা মানে শেষ হয়ে যাও। আপনারা কেন দুগ্গাকে নিয়ে যাচ্ছেন? আপনারা ছেড়ে দিন দুগ্গাকে, ওর তো কোনো দোষ নেই। ওর কেন নিয়ে যাচ্ছেন আপনারা? রানী, 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 পালকি, শিগগিরই পালকি আনো। মহেশ, তোমরা চিন্তা করো না, আমি কলকাতায় ফিরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলবো। তোমাদের কোনো ভয় নেই, আমি দেখছি কি করা যায়। রানী, রানী। বউ চোখ মেল, বউ, ও বউ, ও বউ চোখ মেল। এই তো জ্ঞান ফিরেছে। তুই যে আমায় কি ভয় পাইয়ে দিয়েছিলি না, সুখবর আছে রে বউ, সুখবর আছে। সুখবর আছে? কি সুখবর আছে গো? সাহেব দুগ্গাকে ছেড়ে দিয়েছে বুঝি? ও মা, এখনো তুই দুগ্গা দুগ্গা করবি? কথা উঠবি না, কেন চুপটি করে শুয়ে থাকবি? ও দিদি বলো না গো, কি সুখবর আছে? আমার অনুমানে ঠিক রে বউ, আমি তোকে বলেছিলুম না তুই মা হতে চলেছিস। একদম ঠিক, আর কোনো সন্দেহ নেই। আমার যে কি আনন্দ হচ্ছে না, তোকে কি বলবো। বাচ্চার হাসি কান্না সারা বাড়িটা ভরে থাকবে, খুব আনন্দ হচ্ছে আমার। তোর ছেলেকে আমি মানুষ করব, তোর কোনো চিন্তা নেই। ও মা, তোর ছেলেকে আমি মানুষ করব শুনে তুই চোখের জল ফেলছিস কেন বউ? কি রে, এমন সময় চোখের জল ফেলতে নেই, তবে যে সন্তানেরও কষ্ট হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর ছেলেকে আমি মানুষ করবো না, তুই করিস। কেমন? না না দিদি, তুমি হবে ওর বড় মা। কিন্তু দুগ্গার জন্য যে আমার খুব চিন্তা হচ্ছে। ওই সাহেব চোখে ধরে নিয়ে গেছে, না জানি কত কষ্ট দেবে দুগ্গাকে। আমাকে ওকে ছাড়াতেই হবে। তিনি কোথায়? আরে থাম থাম, কোথাও যাবি নে। দেখেছিস তো তুই ওই নবান্নে গিয়ে কিরকম একখানা বিপদ বাঁধিয়েছিস। কিছু একটা হয়ে গেলে নিজেকে জবাব দিতে পারতি। আচ্ছা দিদি, দুগ্গা চারা পাবে কি করে? ওই সাহেব যে ওদের থেকে সুদ চেয়েছে, ময় সুদ জোগাড় করবে কি করে? হে ভগবান, খুবই ভুলবার নয়।
তাই নিজের সন্তান হবে শুনে একটু আনন্দ পাবে তা নয়, পরের কষ্টে কষ্ট পাচ্ছে। হ্যাঁ রে, কোল ভরলে তবে যে মেয়ে জন্ম সার্থক হবে। গো দিদি, রঘুবীর আমাকে সন্তান সুখ দেবেন, কিন্তু দুর্গাকে রক্ষে করবেন না। হে রঘুবীর, তুমি দুর্গাকে রক্ষে করো, নইলে যে আমার সব আনন্দ বৃথা হয়ে যাবে। আমি যে ওদের কথা দিয়েছি, ওদের আমি রক্ষে করব। তুমি দেখো টাও, আমার কথার কি লাভ যেন না হয়, রক্ষে করো টাও। রানী, জ্ঞান ফিরেছে? এখন কেমন বোধ করছো রানী? বোঠান, বাবা মশাই খবর পাঠিয়েছেন, রানীকে নিয়ে অবিলম্বে কলকাতায় ফিরতে বলেছেন। নায়েব মশাই এসে খবর দিয়ে গেলেন। আপনি তাড়াতাড়ি গোছগাছের আয়োজন করুন। আমিও মনে মনে তাই চাই ঠাকুরপো। তোমার যা দোষী বউ, একে সামলানো আমার কম মনে হয়। ওখানে দিদমা মা সবাই রয়েছেন, তারাই সামলাবেন। না না বোঠান, এসব বললে কিন্তু চলবে না। রানীর দেখাশোনার দায়িত্ব থেকে আপনার কিন্তু মুক্তি মিলছে না। যতদিন না পর্যন্ত রানীর সন্তান জন্মাচ্ছে, ততদিন পর্যন্ত রানীর সব দায়িত্ব আপনার। ওমা, কোথায় চললি বউ? কি হলো? আমাকে রঘুবীরের কাছে যেতে হবে, তুমি আর কেউ না দিদি। ওই ছোট কর্তার সুমুখেই সকলকে বলছি, 3 গুণ টাকা শোধ দিতে হবে, কর্জের 3 গুণ টাকা শোধ দিতে হবে। তবে গে জমিতে নিজেদের ইচ্ছি মতো চাষ করতে পারবে। চল। তুমি তো গায়ের মানুষগুলোকে রক্ষা করেছো টাও, তুমি তো পালন কর্তা। আজ দুঃখার মতো হাজার হাজার মেয়ের মান্নে চিনিবিনি খেলছে ওই গোড়া সাহেব। তোমার হাতেই তো সব রঘুবীর, তোমার হাতেই তো সব। তুমি যদি ওদের বাঁচাও তবে ওরা বাঁচবে, তুমি যদি ওদের মারো তবে ওরা মরে যাবে। মহেশ, আমি জানতাম তুমি আসবে। এই মূর্তিখানা নাও, এ আমি দুর্গার জন্য দিলুম। আমরা তো আজ এখান থেকে চলে যাচ্ছি, তাই দিয়ে গেলুম। তুমি দেখো, রঘুবীর ঠিক তোমাদের পাশে এসে দাঁড়াবেন, তোমরা মরবে না। তুমি কাঁদছো মহেশ? কেঁদো না, নিজের ওপর ভরসা রাখো। চিতা যুগে রঘুবীর রাবণ বধ করেছিলেন, দাপরে কেষ্টরূপে কংস বধ করেছিলেন। তিনি যুগে যুগে দুষ্টের বধ করেন আর শিষ্টের পালন করেন। তিনি ঠিক তোমাদের রক্ষা করবেন, দেখো ঠিক রক্ষা করবেন। তোমার দুর্গাকে তুমি ফিরে পাবে। কৃপা করো, কৃপা করো, করুণা সাগর ভক্তি কৃপা করো। জয় জয় শ্রীরাম, জয় রঘুবীর।